প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা জগৎ আছে। আমরা অনেকেই জেনে বা না জেনে তাদের সেই ব্যক্তিগত জগতে ঢুকে পড়ি, যা আমাদের কখনোই করা উচিত না। প্রত্যেকটা সুসম্পর্কের জন্য একটা লাইন অফ কন্ট্রোল মেনে চলা দরকার। এই লাইন অফ কন্ট্রোলটা মেনে চলা আমাদের জন্য খুব প্রয়োজনীয়। আসলে আমরা অনেকে বুঝতেই চাই না ঠিক তার জীবনের কোন অংশটা তার নিতান্তই ব্যক্তিগত। আমরা জেনে বা না জেনে তার সেই ব্যক্তিগত অংশে প্রবেশ করে ফেলি। দেখবেন তার এই ক্ষুদ্র জীবনের একটা অতি ক্ষুদ্র অংশ সে তার নিজের মতো করে সাজিয়ে রেখেছে। এই যে তার সাজানো সংসার, এখানে সে নিজেই রাজা, এখানে সে অনেক সুখী, এখানে তার বাধা দেওয়ার মতো কেউ নাই। এই জগৎ আসলে মোট কথা এই জগৎটা তার, এখানে সে অন্য কারো প্রবেশাধিকার সেভাবে মেনে নিতে চায় না। আমরা যত কাছের লোকই হোক না কেন, আমরা তাদের এই অংশে প্রবেশ করব না। কারণ কারো অতি ব্যক্তিগত জীবনে প্রবেশ করার কোনো কারণ আমাদের নাই। আমাদের সুসম্পর্ক রাখার জন্য অতি ব্যক্তিগত জীবনগুলো নিয়ে আলোচনা করারও দরকার নাই। তাই সুসম্পর্ক সারা জীবনের জন্য বজায় রাখতে গেলে সম্পর্কের এই লাইন অফ কন্ট্রোলটা আমাদেরকে মেনে চলতে হবে। কিছু কিছু ঘটনা দেখেন না, একজন আরেকজনের সঙ্গে অত্যাধিক সুসম্পর্ক, একজন আরেকজনকে ছাড়া এক পাও চলতে পারে না, মানে দেখে মনে হবে একেবারে হরিহর আত্মা, কিন্তু দুদিন যেতে না যেতেই সব ঠুস, একদম কর্পূরের মতো সব উড়ে যাবে। কেন এমন হয়? আমরা কি এই জিনিসগুলো কখনো ভাবি? কোনো একটা ঘটনা যখন ঘটে যায় আমরা সবাই তার রেজাল্ট নিয়ে ভাবি, কেন এমন হলো এই কথাটা ভাবি না। হওয়ার পরে কেন হচ্ছে, তার এত বড় সাহস, সে আমার নামে এইসব কথা বলে, আমি তো তার জন্য কত কিছু করলাম, কিন্তু সে আমার নামে দুর্নাম রটাচ্ছে। এই জাতীয় আলোচনা আমরা হরহামেশাই করি। কিন্তু আমরা কখনো কি নিজের সমালোচনা করি যে এই সম্পর্কটা নষ্ট হওয়ার পিছনে আমার কতটুকু দোষ ছিল, আমি কতটা সহনশীল ছিলাম? আমরা আমাদের এই সমালোচনা করি না। মানে আমরা আমাদের সমালোচনা না করে আমরা অন্যের দোষগুণ নিয়ে ভাবতে এত বেশি উস্তাদ এবং এত বেশি আরামবোধ করি যে আমরা সবসময় সেই কালচারটাই করে আসি। এইভাবে কোনো সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। সম্পর্ক টিকতে হয় ভালোবাসা দিয়ে, শ্রদ্ধা দিয়ে, যত্ন দিয়ে। সম্পর্ক একটা গাছের মতো, আপনি যত যত্নে লালন করবেন সেটা তত দ্রুত বেড়ে উঠবে। আজকের যে গাছ সে একদিন বড় বৃক্ষে পরিণত হবে। এইভাবে চেষ্টা করে দেখুন, দেখবেন দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি হবে। আর দীর্ঘমেয়াদী সম্পর্কের একটা বিশেষ ইম্প্যাক্ট আছে আমাদের লাইফে। কারণ দীর্ঘমেয়াদী সম্পর্ক হলে একটা মানুষের সঙ্গে অনেক দিনের সম্পর্ক হয়, সে আমাদের অনেক সুখ দুঃখের কথা জানে, তাকে আমরা অনেক ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে। একজন আর একজনের উপরে রেসপেক্টের যে জায়গাটা থাকে, সেইখান থেকে বিপদে আপদে সব কাজে তার কাছ থেকে আমরা সাহায্য, সহযোগিতা এবং পরামর্শ নিতে পারি। এই রকম সম্পর্ক আমাদের জীবনে খুব দরকার। ভেঙে ফেলার মতো তো খুব বীরত্বর কিছু নাই, আপনি ইচ্ছা করলে ভেঙে ফেলতে পারেন, কিন্তু একটা জিনিস তৈরি করে দেখান, দীর্ঘদিনের সম্পর্ক আপনি এক নিমেষে ভেঙে ফেলতেছেন, এর মধ্যে বীরত্বের কী আছে? বরং দিনে দিনে, তিলে তিলে, যত্নে যত্নে একটা সম্পর্ক সামনের দিকে এগিয়ে নিয়ে যান, তাহলে বুঝবেন আপনার সার্থকতা, বুঝবেন সম্পর্ক তৈরির মজা এবং আনন্দ। তাই বলি কি, আমরা অতি গোপন বিষয় নিয়ে আলোচনা না করি, আমরা সবসময় সম্পর্কের লাইন অফ কন্ট্রোল মেনে চলি, তাহলে আমাদের চারপাশে শুভাকাঙ্ক্ষের কোনো অভাব হবে না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।